ইউরোপা কনফারেন্স লিগে প্রথম লেগে ঘরের মাঠে ফ্রান্সের ক্লাব লিলকে 2-1 গোলে হারানোর পর রাতে দ্বিতীয় লেগে লিলের আতিথ্য নেয় অ্যাস্টন ভিলা। কাতার বিশ্বকাপের ট্রাইব্রেকারে অনবদ্য পারফর্ম করে ফ্রান্সকে হারানোর পর থেকেই দেশটির ফুটবল প্রেমীদের কাছে ভিলেন অ্যাস্টন ভিলার কিপার এমিলিয়ানো মার্টিনেস। তাই তো লিলের সাথে পুরো ম্যাচেই মার্টিনেসকে দুয়ো দিয়েছে স্বাগতিক সমর্থকরা। ম্যাচের 39 মিনিটে সময় নষ্ট করার অপরাধে মার্টিনেসকে হলুদ কার্ড দেখিয়েছেন রেফারি। নির্ধারিত সময়ে ম্যাচে 2-1 গোলের জয় তুলে নেয় লিল, কিন্তু 2 লেগ মিলে স্কোর লাইন 3-3 হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও নিষ্পত্তি না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ট্রাইব্রেকারে আবারও নায়কের ভূমিকায় মার্টিনেস। লিল মিডফিল্ডার নাবিল বেনতালেবের নেয়া প্রথম শট দুর্দান্ত দক্ষতায় রুখে দেন মার্টিনেস। এরপর পুরো ম্যাচে দুয়ো দেয়া দর্শকদের দিকে তেতে গিয়ে মুখে আঙুল দিয়ে চুপ করার সেলিব্রেশন করেন মার্টিনেস। খ্যাপাটে মার্টিনেজের কাণ্ড এখানেই থামেনি। তার সতীর্থ ওলি ওয়াটকিন্স শট নিতে প্রস্তুত হবার পর নানা ভঙ্গিমায় প্রতিপক্ষ গোলরক্ষকের মনোসংযোগ নষ্ট করার চেষ্টা করেন মার্টিনেস। প্রথমে রেফারি তাকে সতর্ক করেন, কিন্তু তারপরও কাজ না হওয়ায় স্লোভাকিয়ান রেফারি ইভান কুজলিয়াকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান। সাধারণত ম্যাচে 2 হলুদ কার্ড দেখলে তা লাল কার্ডে পরিণত হয়, তৎক্ষণাৎ মাঠ ছাড়তে হয় ফুটবলারকে। কিন্তু এই যাত্রায় বেঁচে যান মার্টিনেস, কারণ নিয়ম অনুযায়ী ম্যাচে দেখানো হলুদ কার্ড পেনাল্টি শুটআউটে কার্যকর হয় না। মার্টিনেস বীরত্ব তখনও বাকি। ভিলার বেইলি তৃতীয় শটটি মিস করার পর স্কোর লাইন তখন 3-3 সমতা। এবার লিলের বেঞ্জামিন আন্দ্রের চতুর্থ শট রুখে দিয়ে অ্যাস্টন ভিলাকে সেমিফাইনালে নিয়ে যান মার্টিনেস, যার ফলে 42 বছর পর ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতার সেমিতে উঠল ইংল্যান্ডের এই ক্লাবটি। ম্যাচ শেষে মার্টিনেস অবশ্য প্রতিপক্ষ গোলরক্ষকের মনোসংযোগ নষ্ট করার বিষয়টি অস্বীকার করেছেন। আমার সময় নষ্ট করার খারাপ রেপুটেশন আছে। রেফারি মনে হয় সেটা মাথায় রেখেছিল। প্রথম যখন আমি কার্ড দেখেছি তখন আমরা হারছিলাম, কেন তখন সময় নষ্ট করব? দ্বিতীয়বার আমি বল বয়ের কাছে বলটা চাচ্ছিলাম মাত্র। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।